মুসনাদে আহমদের মধ্যে বর্ণনা করেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস মক্কার ঘরে একদিন শুয়েছিলেন। হঠাৎ তিনি স্বপ্নযুগে দেখতে পাইলেন। স্বপ্নযুগে দেখলেন আল্লাহ নবী তার কাছে আসলেন, উস্কো খুস্কো চেহারা, তার দাড়ি মুবারকে ধুলাবালি ভরা, তার মাথার চুলের মধ্যে ধুলাবালি ভরা, তার হাতের মধ্যে রক্ত মাখা অবস্থায়। আল্লাহ নবীকে দেখে আব্দুল্লাহ ইবনে আব্বাস রইসুল মুফাসসিরিন তিনি আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, হে নবী, আপনার এই অবস্থা কেন? আপনার এই অবস্থা কেন? আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হে আব্বাস, হে আব্দুল্লাহ, কিয়ামতের ময়দানে আমি এই রক্ত নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াবো। হে আব্বাস, তুমি জানো না কারবালার ময়দানে আমার কলিজার টুকরা, আমার নয়নের মণি ইমাম হুসাইনকে যারা হত্যা করেছে, তার পরিবারকে যারা হত্যা করেছে, আহলে বাইতের সদস্যকে যারা হত্যা করেছে, যারা হত্যা করলো, আমি তাদের রক্তকে কুড়িয়ে এনে আমি হাতে রেখে দিয়েছি। কিয়ামতের ময়দানে এই রক্তকে আমি আল্লাহর দরবারে তুলে ধরবো। আল্লাহই তারা সঠিক ফয়সালা করবেন। আল্লাহর নবী যদি এই কথা বলে থাকে, এই কথা যদি আল্লাহর নবী বলে, তো যারা ইয়াজিদের পক্ষে দালালি করে, যারা ইয়াজিদের সাফাই গায়, যারা ইয়াজিদকে নির্দোষ প্রমাণ করতে চায়, আচ্ছা বলেন তো এরা কিয়ামতের ময়দানে কি জান্নাতবাসী হবে না জাহান্নামীবাসী হবে? আর যারা হুসাইনের পক্ষে কথা বলে, যারা হুসাইনি মুসলমান, যারা হুসাইনি কাফেলার সাথে কিয়ামতের ময়দানে উঠবে, তারা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আল্লাহ নবী হাসান হুসাইন সম্বন্ধে হাদিসে বলেছেন, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জোরে বলি সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ নবী বলেছেন যে আমার হাসান এবং হুসাইন জান্নাতে যুবকদের সর্দার হবে, জোরে বলি সুবহানাল্লাহি বিহামদি। তো সেই ব্যক্তিকে যারা হত্যা করলো, তাকে যারা হত্যা করেছে, এরাও দাবি করে আমরা মুসলমান, এরাও দাবি করে, এরাও জান্নাত চায় যে আমরা জান্নাতে যাব। ইমাম হুসাইনকে, হাসানকে আল্লাহ নবী এত ভালোবাসতেন, ইমাম হাসান হুসাইনকে আল্লাহ নবী যখন নামাজ যখন পড়তেন, নামাজরত অবস্থায় তার কাঁধের উপরে তার দুই নাতি বসে থাকতেন। মাঝে মাঝে দুই নাতি বসে থাকতেন। আল্লাহ নবী তাদেরকে কিছুই বলতেন না, এত ভালোবাসতেন তাদেরকে। সেই নাতিদেরকে যারা হত্যা করেছে, আজকে এদের দোসরও আমাদের দেশে আছে, এদের সাফাই গাওয়ার লোকও আজকে আমাদের দেশে আছে। এরাই চায় যে এই দিনটি 10ই মুহররম যেন মানুষ কোনোদিন পালন না করে, মানুষের অন্তর থেকে যেন মুছে যায়। ইমাম হাসান হুসাইনের কথাগুলো যেন মানুষের অন্তর থেকে যেন মুছে যায়, এরা এটাই কামনা করে। এই জন্য তারা তাদের দালালি করে, এই জন্য তারা তাদের সাপোর্টে কথা বলে। আর এই দিনটিকে তারা কখনো স্মরণ করতে চায় না, ইমাম হাসান হুসাইন কত বড় মর্তবার লোক ছিল। একদিন আল্লাহ নবী দুই নাতিকে নিয়ে বসেছিলেন। আল্লাহ নবী